সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এর আগে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না, তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না। 403টি প্রতিষ্ঠানের জন্য করেছে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে থাকবে না। বেতন স্কেল যেটা 2008 সালে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে দেওয়া ছিল, 2010 সালে শিক্ষানীতিতে দেওয়া ছিল, আমরা সেই দাবিগুলো করছি, আমরা নতুন কোনো দাবি করছি না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যেটি শুরুতেই যে গত 7 দিনে কতগুলো ক্লাস হয়নি, কতগুলো পরীক্ষা বাতিল হয়েছে, তার হিসেব কি কেউ রাখছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটা খবরে বলছিলেন যে আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা আছে সেটি বাতিল করে আমাদের স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মতো বিশ্ববিদ্যালয়গুলোকেও বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিম, সেই পেনশন স্কিমের আওতায় আনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 1 জুলাই থেকে তারা লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করছে। আপনি জানেন যে এটি মার্চ মাসে যখন করা হয় সেই সময় থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন তারা বিবৃতির মাধ্যমে তাদের সভা সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি যে সরকারের দায়িত্বশীল কোনো সংস্থা থেকে এটি আমলে নেয়নি। শেষ পর্যন্ত শিক্ষকরা একটা আন্দোলনের মতো, লাগাতার কর্মসূচির মতো একটা আন্দোলনের মতো। জি, আপনি বলছেন যে কোনো উপায় না দেখে আপনারা এই পরিপ্রেক্ষিত আসলে বেছে নিয়েছেন। আন্দোলনের মুখে যে দিনগুলো আসলে নষ্ট হচ্ছে, অর্থাৎ এই যে শিক্ষার্থীদের জিম্মি করা হচ্ছে, এটি কি আসলে শিক্ষকদের স্বার্থ সিদ্ধির জন্য কি বিষয়টা এরকম দাঁড়িয়েছে? আপনি দেখুন, আপনি যে শব্দটি ব্যবহার করেছেন এটাতে আমি তীব্র আপত্তি করছি। আপনি জিম্মি শব্দটি ব্যবহার করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির বিভিন্ন ক্রান্তিকালে এই ধরনের কর্মসূচি তারা পালন করেছে নিজেদের, এখন এটাকে আপনারা বলছেন নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আজকে যারা আন্দোলন করছে তারা কিন্তু এই প্রত্যয় স্কিমের মাধ্যমে কেউ কিন্তু এফেক্টেড হবে না। আগামী 1 জুলাই থেকে যারা বা গত 1 জুলাই থেকে যারা যোগদান করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে, আর আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি তারাও কিন্তু আমরা এটা দ্বারা এফেক্টেড হব না, কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদী এর নেতিবাচক প্রভাব পড়বে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের উত্তর প্রজন্মের স্বার্থে আমরা এই আন্দোলন করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে মাত্র 5 দিন তাহলে সময়গুলো নষ্ট হচ্ছে, সেটা কি পুষিয়ে দেওয়ার সুযোগ থাকছে? আপনি আমার কথাটা শুনেন। আপনি আমাকে যে 5 দিন আমরা কর্মসূচি পালন করেছি, আমরা করোনাকালীন সময়ে দীর্ঘ সময়ে কিন্তু নিতে পারিনি। সেই ক্লাসটা ক্ষতিপূরণ করিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জ্যাম নেই, আমরা অতিরিক্ত ক্লাস নিয়েছি, আমাদের মানে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নিয়েছি, অতিরিক্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে ছুটির দিনে আমরা শিক্ষার্থীদের সেশন যেটা দূর করে আমরা তাদের শিক্ষা জীবন স্বাভাবিক রেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা জানে যে শিক্ষার্থীরা তাদের সন্তান তুল্য, সেই শিক্ষার্থীদের ক্ষতিপূরণ কিভাবে করতে হয়। অতিমারি বা মহামারী সেটি একটি ভিন্ন পরিস্থিতি ছিল, এই পরিস্থিতির কি কোনো বিকল্প ছিল না? আপনি দেখুন 3 মাস ধরে কিন্তু শিক্ষকরা এটা এই ধরনের কাজ করছে। আপনি বলেন জাতির প্রয়োজনে আমরা কিন্তু এইগুলো করে ছাত্রদের পুষিয়ে দিইনি। 2007 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আমরা সিদ্দিকুর রহমানের সাথে সংযোগটা হারিয়ে ফেলেছি। আমাদের সাথে তখন তিনি কথা বলছিলেন।